ফার্স্ট ট্রেন ধরে চলে গেলাম মায়াপুরে। এদিকে সকলের ছুটিও আছে। আধ্যাত্মিক উন্নতির জন্য কাছাকাছি বলতে মায়াপুরটাই বেস্ট। ট্রেনে আসতেই এত সুন্দর কৃপা পাবো ভাবতেই পারিনি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভোরবেলা ফার্স্ট ট্রেন ধরে চলে এসেছিলাম শিয়ালদায়। শিয়ালদা থেকে আবার কৃষ্ণনগর যাবো, তাই জন্য ট্রেনে উঠে পড়েছি। ট্রেনও আমাদের ছেড়ে দিয়েছে। খুব সুন্দর ফাঁকা ফাঁকায় যাচ্ছি সকালবেলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। জয়দার স্কুলে ছুটি আছে, প্রভুজির অফিসে ছুটি আছে, আর গোগো আছে। আমরা তিনজনই বেরিয়ে পড়েছি। 2-3 দিন ছুটি পেলে কাছাকাছি বলতে মায়াপুরটাই খুব ভালো লাগে। আর এখন কৃষ্ণনগরে নেমে পড়েছি। এখান থেকে যাব টোটো করে মায়াপুর। বেশিক্ষণ সময় লাগে না, 2.5-3 ঘন্টার মধ্যেই আমরা মায়াপুরে চলে আসি। তো আমরা সবসময় কৃষ্ণনগর দিয়েই আসি। যাই হোক, এখন টোটোয় উঠে পড়েছি। খেয়াতে উঠবো তাই চলে আসছি। আর এখান থেকে উঠে আবার টোটো করে মায়াপুর যেতে হয়। হঠাৎই প্রোগ্রাম হয়েছে মায়াপুর আসা, তবে গোগো আসেনি, বলো কলেজ আছে। যাই হোক, আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি। ছুটি পড়লেই ঘরে থাকতে থাকতে বোর লাগে, তাই জন্য চলে আসলেই ভালো হয়। তো চলে এসেছি। আর এখানে আসলেই মনটা একদম আলাদা অনুভূতি। আর এই যে মন্দিরটা দেখলে দূর থেকে আরও বেশি ভালো লাগে, খুব আনন্দ লাগে। আমরা গীতা ভবনে উঠবো। তো প্রথম গেট না 3 নম্বর না 4 নম্বর গেটে যেতে হয়। তো সেখান থেকে চলে এসেছি আবার গদা ভবনে। ওখানে কুপন কেটে নিয়েছি দুপুরে প্রসাদের জন্য। আর খুব জোর খিদে পেয়ে গেছে, এখন যাব মহাপ্রসাদের দোকানে। আগে দুপুরে প্রসাদের কুপনটা না কেটে রাখলে হয় না। তো যাওয়ার পথে গদা ভবনের রাস্তাটা পড়ে, সেখানে আগে ঢুকে গিয়ে কুপন কেটে নিই। তো চলো এখন মহাপ্রসাদের দোকানে যাচ্ছি আর গীতা ভবনে উঠবো। আগে খুব জোর খিদে পেয়ে গেছে। সকালবেলা বেরোলে, ভোরবেলা বেরোলে তো আর কিছু খাওয়া হয় না। আর ট্রেনেও তেমন খাওয়ার ইচ্ছে হয়নি, বিস্কুট জল খেলে হতো, বিস্কুট নিয়েছিলাম। যাই হোক, এখন মহাপ্রসাদের দোকানে চলে এসেছি। আর এখানে এসে ফেভারিট খাবার হচ্ছে আমার রোল। পনির রোল বিক্রি হয় আর ক্যালজম বিক্রি হয়। জয়িতা আবার বার্গার খায়, তো ও বললো ক্যালজমই খাবে। এই যে, তো সেই অর্ডার করা হয়েছে। প্রভুজি, আমি আর জয়িতা সকলে মিলে খাচ্ছি। খাওয়ার পর একটু মিষ্টিও ভালো লাগে, তাই গোলাপ জামুনও অর্ডার করা হয়েছে। আমার তো সবথেকে ভালো লাগে এই ক্যালজমটা। আর এর মধ্যে ছানা দেওয়া আছে আর ভেজিটেবল দেওয়া আছে, খুব ভালো টেস্টি হয়। তার সাথে রোলটা পনির রোল ছিল, জয়িতা খুব ভালো পছন্দ করে। যাই হোক, সকলে মিলে প্রসাদ পেয়ে এখন প্রভুজি হাত ধুতে চলে গেছে, ওর খাওয়া হয়ে গেছে। আমিও প্রসাদ পেয়ে এখন হাত ধুয়ে নিয়েছি। এখন যাব রুমের দিকে, গীতা ভবনে। তো প্রত্যেকবার আমরা গীতা ভবনেই আসি, এসে থাকি। যাই হোক, রুম বুকিং করাই ছিল। তো সেই প্রভুজি এখন সামনে নিয়ে ওপরে যাচ্ছি, ওপরে রুম। আর আজকে ভক্তেরও অনেক ভিড় হয়েছে। শনি রবিবার হলেই মায়াপুরে প্রচণ্ড ভিড় হয়। এই রুমটা আমরা ছিলাম। তো এখন আবার স্নান ফান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম যে মন্দিরে দর্শন করতে যাব ভগবানকে। তো শুনলাম গীতা ভবনে গুরুদেব আসছেন। তো ভালোই হলো, এত সুন্দর কৃপাকে মিস করে। তো ভগবানকে না হয় পরে দর্শন করব, আগে গুরুদেবকে দর্শন করে নিই। তো জায়গাটাকে পুরো ক্লিন করে দিচ্ছে, যেহেতু গুরুদেব আসবে। তারপর আমাদের এখানে লক্ষ্মী গোবিন্দবাবু ছিল, তো ওনার সাথে একটু কথা হলো। তারপর আসল গুরুদেব চলে এসেছেন। এদিকে লক্ষ্মী গোবিন্দবাবুও যাচ্ছেন গুরুদেবকে প্রণাম করার জন্য। তো খুব ভালো লাগছে। আমরা হাতে ফুল নিয়ে বসেছিলাম, গুরুদেব কখন আসবে চরণে দেবো। তারপর আসতে না আসতেই গুরুদেব সামনে দিকে যখন যাচ্ছে, তো ফুল দিয়ে আর প্রণাম করে আশীর্বাদ প্রাপ্ত হলাম। তো খুব আনন্দ লাগছে প্রণাম করার পর আর ফুল দেওয়ার পর। যাই হোক, সামনে থেকে দর্শন করা গুরুদেবের সৌভাগ্যের ব্যাপার। এমন কৃপা কি পাওয়া যায়, তো সেটা হাতছাড়া করা যাবে না। চলে গেলাম আরও কাছে গুরুদেবের কাছে, একদম কৃপা দৃষ্টি পাওয়ার জন্য। গুরুদেব আবার ডাইরেক্ট দেখছে আমি ভিডিও করছি। তো যাই হোক, খুব আনন্দ লেগেছে। তারপর চলে এসেছি। আমাদের এখানে অনেক ভক্তের আজকে দীক্ষা হচ্ছে, হরিনাম দীক্ষা। এই দিনটা আমাদেরও একসময় এসেছিলো, খুব আনন্দ লাগে। আর এখানে যেসব ভক্তরা বসে আছেন হরিনাম দীক্ষার জন্য, তাদেরও খুব আনন্দ হচ্ছে। অনেক ভক্তর সাথে দেখা হয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছে, কত দূর থেকে এসেছে দীক্ষা পাওয়ার জন্য। তো আমরা তো খুব সহজে গুরুদেবকে পেয়ে গেছি। যাই হোক, এখন প্রবচন শুনছি গুরুদেবের, আর খুব ভালো লাগছে, আনন্দও লাগছে। অনেকক্ষণ বসেছিলাম এখানে। তাই এই কৃষ্ণ সেবার মধ্যে থাকলে সেখানে আনন্দের সীমা নাই। তারপর চলে এসেছি গদা ভবনে প্রসাদ পাওয়ার জন্য দুপুরে। তো আজকে আবার দুপুরে একটু প্রসাদে কী কী আছে তোমাদের সাথে দেখাচ্ছি। আর খুব ভালো লেগেছে। সবার দীক্ষা শুরু হতে আমরা আবার চলে এলাম।
প্রসাদের টাইম হয়ে যাচ্ছে এখানে, তাও বেজে গেছে 2টো, 2:30 পর্যন্ত প্রসাদ দেয়। তো যাই হোক, এদিকে অন্ন, রুটি, মুগের ডাল, সাথে 5 মিনিটের সবজি, 5 মিনিটের মধ্যে এঁচোড়, গাজর, বিনস, আলু, বরবটি, কত কী ছিল, কুমড়ো ছিল। আর এটা পনির আর কাবলি ছোলার সবজি, সাথে পকোড়া আর পরমান্ন। তো খুব সুন্দর প্রসাদ হয়, তো সেই প্রসাদই পাচ্ছি। আর পরমান্নটা পড়ে গেছে থালাতে। তো যাই হোক, বাটিটা সরিয়ে রেখে যেটুখানি পড়ে গেছে সেটুখানি আগে প্রসাদ পাই, কেন পরমান্ন খেতে আমার খুব ভালো লাগে। তো সেটাই আগে প্রসাদ পাচ্ছি, মিষ্টিটা আগে গ্রহণ করা হচ্ছে। তো সকলে মিলে প্রসাদ পেয়ে তারপরে বাড়ি ফিরবো। তো 2:30 মতো বেজে গেছিলো, একটু গরম লাগছিলো। জয়িতা বলে আইসক্রিম খাবে, সেই আইসক্রিম খেতে খেতে একেবারে বাড়ি চলে এসেছি। এখন একটু রেস্ট নেবো, আবার বিকেলবেলা বেরোনো হবে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।